ফ্রিজে থাকা বাসি ভাত দিয়ে আজকে আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর চাপড়ি। এটা কিন্তু বন্ধুরা বড়া বা পকোড়া নয়, এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় চাপড়ি বলি। গোলা রুটির থেকে একটু ছোট সাইজের। এটা সকাল বা সন্ধ্যের টিফিন হিসেবে আপনারা সস কিংবা চাটনির সাথে খেতে পারেন। আবার এটা চায়ের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল বা বিকেলে খাওয়ার জন্য একটা টিফিন রেসিপি, যেটা কিনা ফ্রিজে থাকা বাসি ভাত দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখন থেকে ফ্রিজে থাকা বাসি ভাত কিন্তু বন্ধুরা আর মনের ভুলেও ফেলে দেবেন না। এই যে আমি আজকেও বার করে নিয়েছি ফ্রিজ থেকে বাসি ভাত। আজকে আমার গতকালের রাতের ভাত থেকে গিয়েছিল কিছুটা। এখন এই ভাতের থেকে আমি আমার পরিমাণ অনুযায়ী কিছুটা ভাত তুলে নেব এই মিক্সি জারের মধ্যে। এই যে বন্ধুরা, আমি কয়েক চামচ ভাত এখন এই মিক্সি জারের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী কয়েক চামচ ভাত তুলে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী ভাত নিয়ে নেবেন। এখন এই বাসি ভাতের সঙ্গে আমি মিশিয়ে নেব এই যে ছোট্ট এক বাটির সুজি। এখানে কিন্তু আমি ছোট এক বাটি সুজি এই বাসি ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই যে বন্ধুরা, এখানে আমি টক দই নিয়েছি। এখান থেকে ভাতের পরিমাণ অনুযায়ী কয়েক চামচ টক দই নিয়ে আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তবে দই যদি ঘরে না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, আর যদি থেকে থাকে তাহলে কিন্তু 2 চামচ দেবেন। এর ফলে এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। এবার আমি 2 চামচ জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। আর বাসি ভাতটা যদি জল দেওয়া থাকে তাহলে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে, আর জলের প্রয়োজন হবে না। আমি কিন্তু মিক্সি জারের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার মিক্সি জারের ঢাকাটা বন্ধ করে আমি এটাকে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর এই যে এখন কিন্তু পেস্টটি আমার রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করেছি, তবে এতটা মিহি না করলেও হবে। এবার আমি মিক্সি জার থেকে এই পেস্টটি আমি ঢেলে নেব অন্য একটা পাত্রে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটিকে ঢেলে নিলাম এই পাত্রের মধ্যে। আর মিক্সি জারে যেটুকু পরিমাণে লেগে থাকবে সেটাকে কিন্তু হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে বন্ধুরা, ব্যাটারটি আমি ঢেলে নিয়েছি। যেটুকু মিক্সি জারে লেগে আছে সেটা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প অল্প করে এর সাথে আটা মিশিয়ে এটাকে মেখে নিতে হবে। এখন আমি বেশ কয়েকবার অল্প অল্প করে আটা দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে মেখে নিলাম। তবে খুব বেশি শুকনো বা একেবারে গোলা রুটির মতো ঝোলা করে কিন্তু এটাকে মাখবো না। ঠিক যেরকম বড়া বা পকোড়ার মতো হয় সেইভাবেই রাখতে হবে। এদিকে আমি গ্যাস ওভেনে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু তেল। এখন হাত দিয়ে এই শুকনো ব্যাটারটিকে নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে বড়া বা পকোড়ার মতো দিয়ে দিতে হবে। তবে সাইজে কিন্তু বড়া বা পকোড়ার থেকে একটু বড় হতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ কয়েকটা চাপড়ি দিয়ে দিয়েছি কড়াইতে। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 মিনিট পরেই কিন্তু এটাকে উল্টে নেওয়া যায়। এখন খুন্তি দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। এই যে বন্ধুরা, আমি এগুলোকে খুব আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দিলাম। আমার নতুন পুরনো যে সকল বন্ধুরা প্রতিদিনই আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর বন্ধুরা, আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি প্রতিদিনই সামনের দিকে একটু একটু করে এগোতে পারছি। আর আপনাদের এই ভালোবাসা কিন্তু বন্ধুরা আমার চলার পথে খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বন্ধুরা আপনাদের ছাড়া এক পাও এগোতে পারবো না। আর সেই কারণে আমিও কিন্তু বন্ধুরা সবসময় রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো চাপড়ি কিন্তু উল্টে নেওয়া হয়ে গেছে। আর উল্টে নেওয়ার পর এগুলোকে কিন্তু খুন্তি দিয়ে বেশ এইভাবে একটু চেপে চেপে দিতে হবে।
আর চেপে দেওয়ার ফলে এগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে যাবে। তাই যতটা সম্ভব এগুলোকে চেপে চেপে এইরকম পাতলা পাতলা করে দিতে হবে। আর তাহলে এটা ভিতরে আর কাঁচা থাকবে না, আর সাইজেও এটা কিন্তু বড় হয়ে যাবে। এবার আমি চারিপাশ থেকে আর একটু অল্প করে তেল ঘুরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। আমার যে সকল বন্ধুরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার সঙ্গে আপনারা প্রতিদিনই রয়েছেন, আমার প্রতিদিনের রেসিপিগুলো যদি আপনাদের একটি হলেও পছন্দ হয়ে থাকে তাহলে আমার অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সময় ও নিয়ম মেনেই কিন্তু আমিও আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে যাব। আর আমার কিন্তু এই চাপড়িগুলো দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নেব। তাহলে বন্ধুরা বাড়িতে যদি কোনো কারণে ভাত বেঁচে গিয়ে থাকে তাহলে কিন্তু আর এবার মনের ভুলেও ফেলে দেবেন না। পরের দিন সকালেই কিন্তু ওই বাসি ভাত দিয়ে এই রকম সুন্দর একটা টিফিন বানিয়ে নিতে পারেন। আর এটা খেয়ে কিন্তু কেউ বিশ্বাসই করবে না এটা বাসি ভাত দিয়ে করা হয়েছে। এখন আমি কড়াই থেকে সব কটাকেই তুলে নিয়েছি। কড়াইটা এখন পরিষ্কার হয়ে গেছে। আবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তবে লক্ষ্য করুন বন্ধুরা, তেলের পরিমাণ কিন্তু আমি খুবই কম ব্যবহার করেছি। একই রকমভাবে আমি ওই ব্যাটারটিকে আবারও হাতের মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দিলাম কড়াইতে। আর এক পিঠ হয়ে যাওয়ার পর এটাকে আমি আবারও উল্টে নিলাম। আর মনে করে কিন্তু এগুলোকে উল্টে নেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। আর এইভাবে চেপে নেওয়ার ফলে এটা খুবই পাতলা হয়ে যাবে আর সাইজে একটু বড়ও হবে। তাহলে বন্ধুরা ফেলে দেওয়া বাসি ভাত দিয়ে আমার এই টিফিন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তাহলে চলি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা ও অনেক শুভকামনা।